চাকরির বিজ্ঞাপন তো আমরা প্রায়ই দেখি তাই না, কিন্তু একটু ভেবে দেখুন তো, একটা সাধারণ চাকরির বিজ্ঞাপনও কিন্তু আমাদের অনেক কিছু বলতে পারে আমাদের অর্থনীতি কিভাবে বদলাচ্ছে, আমাদের কেনাকাটার অভ্যাস কিভাবে পাল্টে যাচ্ছে। চলুন আজ সেরকমই একটা বিজ্ঞাপনকে একটু অন্য চোখে দেখা যাক, আর তার ভেতর থেকে খুঁজে বের করা যাক রিটেল ব্যবসার ভবিষ্যতের গল্প। দেখুন, বিজ্ঞাপনটা একটা প্রিমিয়াম মদের দোকানের, কিন্তু অভিজ্ঞতার জায়গায় কি লেখা আছে খেয়াল করেছেন? সেফোরা মানে কসমেটিক্স বা দামি পোশাক আর গয়নার দোকানে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? একটা মদের দোকানে চাকরির জন্য বিউটি প্রোডাক্ট বিক্রির অভিজ্ঞতা কেন লাগবে? এখানেই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। যে যুগে এক ক্লিকে যে কোনো জিনিস অনলাইনে কেনা যায়, সেই যুগে একটা মদের দোকান কেন এমন কর্মী খুঁজছে যার কিনা কসমেটিক্স বিক্রির অভিজ্ঞতা আছে? এর উত্তরটা পেলেই কিন্তু আমরা বুঝে যাব যে আজকের রিটেল দুনিয়া ঠিক কোন দিকে এগোচ্ছে। চলুন এবার তাহলে রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই পদের নামটা দেখুন, সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ। একটা দোকানের সেলসের চাকরির জন্য নামটা বেশ ওজনদার, তাই না? এখানেই কিন্তু প্রথম সূত্রটা লুকিয়ে। কোম্পানি বুঝিয়ে দিচ্ছে এটা আর 5টা সাধারণ সেলসম্যানের চাকরি নয়। মানে রিটেলের জগতে এই পদের আসল অর্থ হল একজন পরামর্শদাতা। ওনার কাজ শুধু জিনিসটা আপনার হাতে ধরিয়ে দিয়ে টাকা নেওয়া নয়, বরং যিনি আপনাকে একটা সম্পূর্ণ প্রিমিয়াম অভিজ্ঞতা দেবেন। উনি অনেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো কাজ করবেন, যিনি আপনাকে ওই প্রোডাক্টটার পেছনের গল্পটা বলবেন, তার ঐতিহ্যটা সুন্দরভাবে তুলে ধরবেন। তো কোম্পানি যে এই বিশেষ দক্ষতাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা কিন্তু তাদের দেওয়া স্যালারি প্যাকেজটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। চলুন একবার প্যাকেজটা দেখে নেওয়া যাক। মাসে হাতে বেতন ৩৪,০০০ টাকা পর্যন্ত। আমাদের দেশে রিটেল সেক্টরের কথা ভাবলে এটা কিন্তু সত্যিই একটা দারুণ স্যালারি। আর এটাই প্রমাণ করে যে এই পদটা কোম্পানির কাছে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, শুধু বেসিক স্যালারিই নয়, এর সাথে আরও আছে ভ্যারিয়েবল পে, মেডিক্লেম, পিএফ আর পারফরমেন্সের ওপর ভিত্তি করে ইনসেন্টিভ জেতার সুযোগ। মানে বোঝাই যাচ্ছে এটা একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ, কোনো সাধারণ রিটেল চাকরি নয়। বেশ, এত ভালো স্যালারি, এত বড় পদের নাম, তাহলে কোম্পানি ঠিক কেমন লোক খুঁজছে? চলুন এই বিজ্ঞাপন থেকেই সেই আদর্শ কর্মীর একটা ছবি আমরা এঁকে ফেলি। প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, মানে ওয়েল গ্রুমড হতে হবে, আর ইংরেজিতে কথা বলায় স্বচ্ছন্দ হতে হবে। সারমর্ম হলো এখানে আপনার জ্ঞান যেমন জরুরি, তেমনই জরুরি আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন, দুটোই সমান গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা আমার মনে হয় পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, অনলাইন শপিংয়ের যুগে শুধু জিনিস বেচার জন্য তো আর দোকানের দরকার নেই, তাই দোকানগুলোকে টিকে থাকতে হলে এমন কিছু দিতে হবে যা অনলাইনে পাওয়া যায় না, আর সেটাই হলো অভিজ্ঞতা। আগেকার রিটেল মডেল ছিল লেনদেন কেন্দ্রিক, মানে জিনিস দাও টাকা নাও, কিন্তু নতুন মডেলটা হলো পরামর্শ আর সম্পর্ক কেন্দ্রিক। লক্ষ্য এখন আর শুধু স্টক খালি করা নয়, ক্রেতার সঙ্গে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা। এখন আমরা সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি, কেন সেফোরা বা লাক্সারি পোশাকের দোকানে কাজের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে? কারণটা হলো এই জায়গাগুলোতে শুধু একটা প্রোডাক্ট বিক্রি হয় না, বিক্রি হয় একটা স্বপ্ন, একটা লাইফস্টাইল। এখানকার কর্মীরা জানেন কিভাবে একটা পণ্যের মাধ্যমে ক্রেতার আবেগ আর আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে হয়। ঠিক এই দক্ষতাটাই এখন প্রিমিয়াম রিটেলের সবচেয়ে দামি হয়ে উঠেছে। তবে শুধু দক্ষ কর্মী থাকলেই তো হবে না। এই যে একটা বিশেষ অভিজ্ঞতার কথা আমরা বলছি, সেটার জন্য তো একটা সঠিক মঞ্চও লাগবে, তাই না? লাক্সারি রিটেলে সঠিক পরিবেশটাই কিন্তু অর্ধেক কাজ করে দেয়। বিজ্ঞাপনে কিন্তু লোকেশনও বলে দেওয়া আছে, আর সেগুলো যে সে জায়গা নয়। কলকাতার দুটো সবথেকে প্রিমিয়াম মল, অ্যাক্সিস মল আর কোয়েস্ট মল। তো কেন এই বিশেষ মলগুলোকেই বাছা হলো? কারণটা খুব পরিষ্কার। এখানে সেই সব ক্রেতারাই আসেন যারা শুধুমাত্র প্রয়োজন মেটাতে নয়, বরং একটা সুন্দর অভিজ্ঞতা পাওয়ার জন্য শপিং করেন। আর এই মলগুলোর নিজস্ব ব্র্যান্ড ভ্যালু দোকানের পণ্যের প্রিমিয়াম ইমেজটাকেও কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। সুতরাং এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? ব্যাপারটা খুব সোজা। যে বোতলটা আপনি অনলাইনে 1 ক্লিকে কিনতে পারেন, সেটার জন্য দোকানে গিয়ে বেশি টাকা দেবেন কেন? একটাই কারণ, অভিজ্ঞতা। আজকে লাক্সারি রিটেল তাই আর পণ্য বিক্রির ব্যবসা নয়, এটা আসলে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা বিক্রির ব্যবসা, যেখানে বিশেষজ্ঞের পরামর্শ আর সুন্দর পরিবেশটাই হলো আসল পণ্য। তাহলে প্রশ্নটা হলো, অটোমেশন যখন সহজ লেনদেনগুলো সামলে নিচ্ছে, তখন কি এই ধরনের হাইলি স্পেশালাইজড মানুষকেন্দ্রিক এক্সপার্টাই রিটেলের ভবিষ্যৎ? উত্তরটা কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যেই লুকিয়ে আছে, আর বার্তাটা খুব স্পষ্ট। অটোমেশন আর এআই যত সাধারণ কাজগুলো নিজের হাতে তুলে নেবে, মানুষের ভূমিকা তত বেশি বিশেষজ্ঞ ভিত্তিক আর অভিজ্ঞতা কেন্দ্রিক হয়ে উঠবে।
যে কাজে মানবিক ছোঁয়া, পরামর্শ আর সম্পর্ক তৈরির প্রয়োজন, সেই কাজটাই হবে ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান কাজ। এক কথায়, এই মানবকেন্দ্রিক বিশেষজ্ঞরাই রিটেলের ভবিষ্যৎ। এই বিশ্লেষণটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি এটা আপনাদের কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।